হার জিত তো 3 তারিখের পরে বোঝা যাবে। আর বাপ্পা তো আমাদের প্যানেলেই ছিল। জি, আনন্দ উৎসবই তো, যেহেতু ইলেকশন, আজকে নমিনেশন পেপার জমা দিলাম প্যানেলের পক্ষ থেকে 21 জন, তো একটু তো আমোদ করবো, আনন্দ করব, নাচবো, এটাই তো আনন্দ, এটাই তো জীবন। আমি আরমান মুক্তি প্যানেল থেকে দাঁড়িয়েছি, জয়েন্ট সেক্রেটারি। তো এই জন্য সকলের কাছে ভোট চাই, দোয়া চাই, যারা ভোটার আছেন আমাকে ভোট দিবেন। হ্যাঁ, প্যানেল তো দুটো হবে, তা নাহলে প্রতিদ্বন্দ্বিতা হবে কি করে? এক প্যানেল হলে তো এক প্যানেলে বিনা প্রতিদ্বন্দ্বিতা চলে আসবে। প্রতিদ্বন্দ্বিতা না থাকলে তো ইলেকশনের মজা নাই। একজন হারবে, একজন জিতবে, এটাই তো, এবং সেটা মেনে নিতে হবে। তো আশা তো করি আমরা সবাই সবারটা নিয়ে আশা করে। আমি আমার প্যানেলকে নিয়ে আশা করছি, আরমান মুক্তি প্যানেলকে নিয়ে এবং আমাকে নিয়ে, যে জয়ী হব। কেউ তো বলবে না যে না আমি হেরে যাব, তাহলে দাঁড়াবো কেন? হার জিত তো 3 তারিখের পরে বোঝা যাবে, কিন্তু আমি আশাবাদী। না, এটা হতেই পারে। বাপ্পা সরে গেছে ঠিক না, সে আছে, আমাদের সাথেই আছে, হয়তো ক্যাবিনেটে নেই, কিন্তু তার সাপোর্টটা পুরো আছে। সে আজকে এসেছিল, আমাদের সাথে নাচলো বলতে ব্যান্ড পার্টির সাথে ঘুরলো, ভোট চাইলো এবং সহযোগিতা করলো। ওই পার্টির সাথেও গেছে। একটা শিল্পী সবাইকেই চাইতে পারে। এখন আপনি ভোটার, আপনি সব তার কাছেও চাইবেন, আমার কাছেও চাইবেন, এটাই নিয়ম। কে কাকে ভোট দিবে তার মনের ভিতরে। আর বাপ্পা তো আমাদের প্যানেলেই ছিল, ফ্যামিলিগত কারণে আসতে পারে নাই, করে নাই, সেটা অন্য কথা। সাপোর্টটা আমাদের জন্য আছে অনেক কাজ আছে। এটা আমাদের নির্বাচনী ইশতেহার দেয়নি, নির্বাচিত হলে অনেক কাজই আছে শিল্পীদের জন্য করার। সবাই আমরা বসে ঠিক করব। আমাদের প্রেসিডেন্ট আছে, সহসভাপতি আছে, সেক্রেটারি আছে, সবাই আমরা মিলে এসি কমিটির লোকজনও থাকবে যারা দাঁড়িয়েছে, সবাইকে নিয়ে আলোচনা করেই ভালো কাজগুলাই আমরা করব। না, আমি এর আগেও এখানে অনেকবার ইলেকশন করেছি শিল্পী সমিতিতে, একবার না বহুবার, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি পাশ করেছিলাম আন্তর্জাতিকে। তো এই জন্য এখানকার স্বাদ আমার নেওয়া আছে।